1,36,00,000 লোকের কথাটাই আসুন। বিএলএদের ঢুকতে দেবে না কেন? কোন আইনে হোয়াটসঅ্যাপ করছে? ডিরেকশন নেই, হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই। সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করছে, এক এক দিন এক একটা, 50 রকম 50 বার হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের কি ভ্যালু? বুকের পাটা থাকলে লিখিত দিন, কারণ আমি আদালতে যাব, জনতার আদালতে এবং মানুষের আদালতে। রেশন কার্ড, কিষাণ কার্ড, ওবিসি সার্টিফিকেট, তপশিলি সার্টিফিকেট, আদিবাসী সার্টিফিকেট, চাকরির ঠিকানা, জন্মের ঠিকানা, সবকিছু থাকলেও বলছে হবে না, আধার করতে হবে। এবার আধার কার্ড করলো। উত্তর দুঃশাসন বাবুকে জিজ্ঞেস করুন, বড় বড় ভাষণ দিচ্ছেন, উত্তর দিন। এটা আপনার আরটিআই এর রিপ্লাই থেকে পড়ছি। সাকেট গোখলে আমাদের এমপি ফ্রম মহারাষ্ট্র, রাজ্যসভার এমপি, শর্মিষ্ঠা তুমি চেনো। সাকেট একটা কোয়েশ্চেন করেছিল, আধার কার্ড করতে টাকা নিয়েছিল আপনাদের কাছে? আধার কার্ড করতে টাকা নিয়েছিল? যদি আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর, আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য? নিজের বেলায় স্বার্থসিদ্ধি আর অপরের বেলায় ঘেচু। আপনাকে দেবে বাংলার মানুষ এবার ঘেচু। তৈরি থাকুন। আধার কার্ড করতে গিয়ে আমি নিজে করেছি, বায়োমেট্রিক, আঙুলের ছাপ নিয়েছে কম্পিউটারে, তো বায়োমেট্রিকে ভুল হয় কি করে? 142 কোটি আধার কার্ড আপনারা আরটিআই রিপ্লাই বলেছেন, মিস্টার দুঃশাসন মিনিস্টার, মিস্টার দুরাচারী মিনিস্টার, মিস্টার ব্যারিচারী মিনিস্টার, মিস্টার দানবের সরকার, জেনে রাখুন। কি উত্তর দিয়েছেন? 142 কোটি আধার কার্ড করেছেন, তাতে সারা দেশে অনুপ্রবেশকারী কত পেয়েছেন? 11,272। সংখ্যাটা নগণ্য, এবং তার মধ্যে কংগ্রেস সরকার থাকাকালীন 7,000 কত বাদ দেওয়াও হয়েছিল। তাহলে এবার বলুন, আমার আধার কার্ড আছে, জিজ্ঞেস করুন স্যার ভোটের জন্য আধার কার্ড? ভ্যানিশ কুমার দুঃশাসনের কথায় বলবে নো স্যার। স্যার চাকরির জন্য আধার কার্ড? নো স্যার। স্যার খাবার জন্য আধার কার্ড? নো স্যার। স্যার আমার লক্ষ্মীর ভান্ডারের জন্য আধার কার্ড? নো স্যার। স্যার ভোটের জন্য আমার আধার কার্ড? নো স্যার। মানুষ মারার জন্য আধার কার্ড? ইয়েস স্যার। মানুষ হত্যা করার জন্য আধার কার্ড? ইয়েস স্যার। ব্যাংকের টাকার জন্য আধার কার্ড? ইয়েস স্যার। ভোট পাওয়ার জন্য আধার কার্ডের দরকার নেই। ভ্যানিশ কুমার জানে না বাংলার মানুষ আপনাদের ভ্যানিশ করে দেবে। যে ভোটটা বিজেপির লোকেরা বিজেপিকে দিতেন আর দেবেন না, এই বিশ্বাসঘাতকদের দেবেন না। এরা হিন্দু ধর্মকে বিপথে পরিচালিত করে, এরা বিধর্মী। শুনুন, যদি আপনারা আমায় বিশ্বাস করেন, আমি 3 জনের কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন? কি বলেছিলেন? বলেছিলেন হেমর তীর্থ পূর্ণ চিত্তে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তিনি বলেছিলেন, কি বলেছিলেন? তিনি বলেছিলেন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল এক হোক। তিনি কি বলেছিলেন? বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক,
এক হোক, এক হোক। নজরুল ইসলাম কি বলেছিলেন? একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। নজরুল শ্যামা সঙ্গীত গাইলেন। শ্যামা সঙ্গীতগুলো শুনেছেন? শোনবার সৌভাগ্য হয়েছে? রবীন্দ্রনাথ গাইলেন দূরদেশী ওই রাখাল ছেলে, আর নজরুল গাইলেন দূর ও দ্বীপ ও বাসিনী, চিনি তোমারে চিনি। ভুলে গেছেন? ভুলে গেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন জীবনও যখনও শুকায় যায়, করুণা ধারা এসো। নজরুল গাইলেন নয়ন ভরা জল। মনে আছে গানগুলো? মনে আছে? কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গান্ধীজি বললেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে। নেতাজি বললেন জয় হিন্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বড় গান লিখেছিলেন, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠিক করলেন এই কটা লাইন যাবে। তার কারণ তিনি প্রথম রবীন্দ্র ওই সুরটায়, তার আগে একজন দিয়েছিলেন, কিন্তু ওই সুরটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন, গেয়েছিলেন। রাজা রামমোহন রায়, আগে ছোট ছোট মেয়েকে পুড়িয়ে মারা হতো স্বামীর সাথে, 14 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হতো 85 বছরের সাথে। স্বামী মরে গেলে স্ত্রীকে সহমরণে যেতে হতো। রাজা রামমোহন রায় আটকালেন, তিনি সন্ত্রাসবাদী হয়ে গেলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের মা বলতে শিখিয়েছেন অ আ হস্যই দীর্ঘই, ওই অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। আরে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আরে মাকে কেউ তো মা বলে, কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, এইটুকুই শুধুমাত্র তফাৎ। আর শ্রীকৃষ্ণ কি বলেছেন? আপনারা গীতা পাঠ করবেন। গীতা দেখেছেন? গীতা ছুঁয়েছেন? গীতা জানেন? তাহলে চ্যালেঞ্জ করে বলছি, শ্রীকৃষ্ণের উপদেশটা মন দিয়ে শুনবেন। শ্রীকৃষ্ণ কি বলেছেন? ধর্ম মানে ধারণ, ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে বিভেদ নয়, বিদ্বেষ নয়, ধর্ম মানে শান্তি। আর আপনাদের ধর্ম আগুন লাগিয়ে বেড়ানো, আর আপনাদের ধর্ম দাঙ্গা লাগিয়ে বেড়ানো, আর আপনাদের ধর্ম বিভাজনের ধর্ম। আপনাদের ধর্ম কেক বিক্রি করছে, ভেঙে দাও, লুটে নাও, আবার কি? এক একটা উৎসবে এক একটা ধর্মের এক একটা পর্ব আছে। যারা মাঝির থান, যাদের জায়ের থান আছে, তারা তাদের মতো করেন, গুরুদ্বারা গুরুদ্বারার মতো করে, দরগা মাজার তাদের মতো করে, আমরা হিন্দুরা আমাদের মতো করি, জৈনরা জৈনদের মতো করে, পারসিকরা পারসিকদের মতো করে। আর তুমি কি করো? কিছুই তো করো না, শুধু মিথ্যে কথা বলো, ফেক ভিডিও ছাড়ো। সোশ্যাল নেটওয়ার্কে সব ভিডিও বিশ্বাস করবেন না। আজকাল এআই বেরিয়েছে, ওই 54 লোকের নাম ডিলিট করেছে এআই দিয়ে। মনে রাখবেন কি করছে বিজেপি। ধরুন আমার নামের সাথে আর একটা এআই এর নাম দিয়ে দিচ্ছে। এবার আপনি যখন ভোট বাক্সে যাচ্ছেন, দেখছেন আপনাকে ভোট দিতে দিচ্ছে না, বলছে ওটা অন্য লোকের নামে আছে। চোখ কান খাড়া রাখুন। এসআইআর মানে সর্বনাশ। এসআইআর করতে ওরা সময় নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। 1,36,00,000 লোককে কাদের ডেকেছে? যাদের ড্রাফট লিস্টের নাম উঠেছে, যারা কাগজপত্র দেখিয়েছে, যাদের তথ্য যাচাই করে তবে নাম তুলেছে।